এই ঘর, এই আসন, এই বেদি। এটা প্রণবানন্দজি মহারাজের সেই ত্রিশূল, যে ত্রিশূলটা ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ সূত্রনার্থীর যে ত্রিশূল, সেই ত্রিশূলটা একেবারে যে ত্রিশূলটা ধরা থাকতো সেই ত্রিশূলের অন্যতম এটা। এবং এটাই স্বামী প্রণবানন্দজি মহারাজের আসন, যে আসনটা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। রিপাবলিক বাংলার যারা দর্শক রয়েছেন, আমরা সৌভাগ্যবান যে এরকম একটি আসন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে, এটা বিশ্রাম মন্দির, এখানে ঠাকুর বিশ্রাম করেন। মানব তার অভিষ্ট পরম পদ ও পরম শান্তি প্রাপ্ত হইতে পারিবে। শ্রী শ্রী সংঘনেতা। এই যে সংঘবাণী, এখানে সমস্ত, এখানে প্রেসিডেন্ট স্বামীজির ঘর। এটা বড় স্বামীজির সময় যিনি ছিলেন প্রথম প্রেসিডেন্ট, স্বামী সচ্চিদানন্দজি মহারাজ। এটা প্রেসিডেন্ট মহারাজ। এখানেই প্রণবানন্দজি মহারাজের একদম বন্ধু ছিলেন। এই যে, হ্যাঁ, আমাদের রিপাবলিক বাংলার যারা দর্শকরা রয়েছেন তারা সৌভাগ্যবান। আমরা ঘরে বসে যেভাবে ছবিগুলো, এই ঘরগুলো দেখাতে পারছি, অনুগ্রহ করে যদি সম্ভব হয় বালিগঞ্জের এই আশ্রমে এসে যদি সম্ভব হয় এটা দেখাও সৌভাগ্যের কথা। সিদ্ধপীঠ একদম। এই জায়গাটা, এখানে সমস্ত আগেকার সময় ঘর তো ছিল না, সব সন্ন্যাসীরা এখানেই থাকতেন, এখানে বিশ্রাম করতেন, এখানেই থাকতেন। এইসব যারা আমাদের আর এখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট স্বামী যোগানন্দ মহারাজ, যিনি সংঘকে পরিচালনা করতেন। মহাদেবের ছবি দেখতে পাচ্ছি, মানে একদম সরাসরি আপনারা। হ্যাঁ, এই শৈব। হ্যাঁ, কৃষ্ণ রামচন্দ্র দেখতে। হ্যাঁ, এখানে সমস্ত সন্ন্যাসীরা যারা, আমাদের আলাদা করে মন্দির করা হয় না, যারা তখনকার গুরু মহারাজের লীলা পার্শ্বদ ছিলেন। এখানে ইন্দিরা গান্ধী থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি, হ্যাঁ, সব এসছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি, ইন্দিরা গান্ধী, জয়েল সিং, অটল বিহারী বাজপেয়ী সবাই এখানে এসছেন। অমিত শাহজি এসছেন, এরপরে আরো সব যারা এসছেন, মুখ্যমন্ত্রীরা পশ্চিমবঙ্গে, মোহন ভাগবতজি এসছেন।